আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো কালকে দুপুরের পর আর ভিডিও করতে পারি নাই। আমাদের এখানে গ্যাস চলে গেছিল, রান্না বান্নাও করতে পারি নাই। রাত্রে খাওয়া দাওয়া শুধু পাউরুটি খাইছি আমরা, কলা দিয়ে। রান্না করতে পারি নাই। এখন সকালে আসছি, সকালে কিছু রান্না করে ফেলছি। গ্যাস পাওয়ার সাথে সাথে শাক রান্না করছি, একটু চিংড়ি মাছ রান্না করছি বাচ্চাদের জন্য, আর এখন একটু মুরগির মাংস রান্না করব। এই তো দেখেন কাঁঠাল, আমাদের এখানে কে যেন মারা গেছে। এই দেখেন মরিচ ধরছে, মাশাআল্লাহ। এগুলো তো এখনো ধরে নাই। কালকে আমি অনেকগুলি কাপড় চোপড় ধুইছি, দেখেন সবগুলো আমি ধুইছি। গ্যাস আসার সাথে সাথে আমি সকালে রান্না করে ফেলছি কিছু। এখন চলেন আপনাদেরকে আমি একটু মুরগি রান্না করবো, এটা রেসিপি দেখাই। চিংড়ি মাছ রান্না করছি, শাক রান্না করছি ডাল দিয়ে। এখন একটু মুরগির মাংস রান্না করব, কারণ গ্যাস ছিল না তো, তাড়াহুড়া করে রান্না করছি, ভিডিও করতে পারি নাই। দেখেন এখানে গাছপালা দিয়ে জঙ্গল হয়ে আছে, থাকলেও কিছু করার নেই, এগুলি পরিষ্কার করতে দিবে না। এগুলি পরিষ্কার করলে আমার শাশুড়ি চিল্লাচিল্লি করে, এরকম পছন্দ ওনার। এটা আমি এখন ধুয়ে নিব। মুরগির মাংসগুলি এই তো আমি পাতিলা বসাই দিছি, মাংস রান্না করব। আর এখান দিয়ে আমি একটু কচু কুটে নিছি। কচুর উপরের অংশ, দিন কচু রান্না করছিলাম যে উপরের অংশটা রয়ে গেছে, ওইটা রান্না করব। আর এই তো তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিব। এই তো পেঁয়াজটা ভাজা শেষ, আদা রসুন দিয়ে দিব আমি। এই তো আদা রসুন দিয়ে দিব এখন। আদা রসুন এখানে একসাথেই বাটা আছে। এতে এখন একটু পানি দিয়ে দিব। এতে এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া। দিব হলুদের গুঁড়া,
মশলার গুঁড়া দিব। মশলার গুঁড়ি আনতে হবে, রুম থেকে নিয়ে আসি। এই তো মশলার গুঁড়ি দিয়ে দিব এখন। লবণ দিয়ে দিই। এখানে আমি লং, দারচিনি, এলাচ কিচ্ছুই দিব না, কারণ এগুলি মশলার মধ্যে দেওয়া আছে। একটু কষে নিই, তারপর মাংসটা দিব। মাংসর মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাংসগুলি দিয়ে দিব, 2টা আলুও দিব। ধুয়ে রাখছি সুন্দর করে। বিসমিল্লাহ। এটা কষার পরে আমি আলু দিব। দেখেন রান্নাঘরের কি অবস্থা, ফ্লোরটা দেখেন, ওগুলি সব আমার থেকে গুছাইতে হবে। এই তো আমি কচুর জন্য কড়াইটা বসাই দিছি, এটা একটু গরম হোক। আর এখানে আমি মাংসের ভিতরে আলু দিয়ে দিছি কয়েকটা। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। এক একজন এক এক রকম করে কচু রান্না করে, আমি অত বেশি রান্না করতে পারি না, আমার মা বোন ওরা রান্না করতে পারে। আমি যেভাবে পারবো সেভাবেই রান্না করব। পেঁয়াজটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা মাংস যেভাবে রান্না করে ময় মশলা সব দিয়ে এভাবেই রান্না করব আমি। একটু লাল হোক। এই তো এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিব, যেহেতু কচু যদি গলা চুলকায়। অবশ্য আমার গলা চুলকায় না, কতগুলি মানুষ আছে কচুর সামনে দিয়ে হেঁটে গেলেও গলা চুলকায়। কতগুলি মানুষ আছে দেখবেন কচুর সামনে দিয়ে হাঁটলেও নাকি ওদের গলা চুলকায়। কচু খাইলেও গলা চুলকায়, দেয় এমনি সবসময় গলা চুলকায়। তো অনেক ছিটতে, সেগুলি একটু পানি দিয়ে দিব। হ্যাঁ, এখানে অল্প অল্প করে মরিচ আর হলুদ দিয়ে দিব, বেশি দিব না। অল্প একটু মরিচ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিব।
মশলার গুঁড়ি দিব একটু করে। মাংস যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করতেছি আর কি আমি, অল্প অল্প মশলা দিয়ে। কাঁচামরিচও দিব এখানে কয়েকটা। এটা কষার পরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। এই তো আমি এখানে ওই মশলা কষানোর পরে কচু দিয়ে দিছি, আর এটাই যে চনার ডাল বলে এটা দিয়ে দিছি। এটা একবারে শুকাই ফেলবো, দেওয়াটা দেখাইতে পারি নাই এক হাতে তো, সেজন্য। এটা আমি আমার মতো করে রান্না করি, অনেকজন অনেক রকম করে রান্না করে। হয়ে নিক, দেখাবো ইনশাল্লাহ। এই তো কচুতে 2টা বেলুম্বু দিব, চলেন বেলুম্বু পেরে নিয়ে আসি। চুলায় তরকারি, আমি 2টা বেলুম্বু নিব। দেখেন মাশাল্লাহ, এটা মনে হয় একটু বড় হয়েছে, এটা নিব। ধরার সাথে সাথে ছিঁড়ে যায়। এই দেখেন নিচের থেকে শুরু করে, মাশাল্লাহ মাশাল্লাহ। উপরে অনেক আছে, অনেক আছে। নিব কয়েকটা। তো হয়ে যাবে, বেশি দিব না, টক হয়ে গেল মজা নাই। এই তো মাংসটা রান্না শেষ পর্যায়ে। এই তো কচুটা, ওটা জল শুকাই ফেলবে একবারে, তারপরে নামানোর আগে বেলুম্বু দিব। আচ্ছা, বেলুম্বু দেওয়ার টাইমে আপনাদেরকে দেখাবো। এই তো এখানে আম্মু বেলুম্বুগুলো দিয়ে দিচ্ছে। এই তো বেলুম্বুগুলি আমি একটু ফেলে ফেলে দিয়ে দিব। তবে কেটে কেটে দিয়ে দিব। বেশি না দিই, ওই স্বাদ দিব না আমি, বেশি দিলে টক হইলো, খেতে পারি না। এটা একবার ভাজা ভাজা হওয়ার পর আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। ওটা তরকারি ফাইনাল লুক দেখি, এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই তো এটা হলো যে কচু শাক বা কচু পাতার ফাইনাল লুক। এটাও দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এই তো আমার মেয়েদের জন্য কয়টা চিংড়ি মাছ ভাজছিলাম, ওইটা দিয়ে ওরা ভাত খাচ্ছে এখন। ওইটা আরেকজন খাওয়া শেষ, হাড্ডিটা আছে, আর এই যে আরেকজন খাচ্ছে। ওর পছন্দের মাছ ও খাচ্ছে এখন, ওর এটাই পছন্দ, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ। এই তো আমি কচু রান্না করছি যে বেলুম্বু দিয়ে, ডাল দিয়ে, ওই কচু দিয়ে আমি ভাত নিয়ে নিলাম। দেখি খেয়ে কেমন হয়েছে। আজকে আমি বিছনায় বসছি খাইতে, টেবিলে বসি নাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখানে চিংড়ি মাছ দিলে আরো ভালো হইতো। কচু জিনিসটাই মজা।
আমি মাংস দিয়ে ভাত নিলাম, ভাত নিই নাই, মাংস নিছি। আলহামদুলিল্লাহ, এটাও ভালো হয়েছে। মাংসের চাইতে আলুটাই মজা লাগে বেশি। কালকে রাত্রে গ্যাস ছিল না, যে আমাদের মানে রাউজানে সব জায়গায় গ্যাস ছিল না, তো কালকে আমরা রাতে পাউরুটি, জেলি, কলা এগুলি খেয়ে শুইছি। এই তো আমার খাওয়া শেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।